আজ ১লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে মে দিবস। তবে প্রশ্ন উঠেছে, উৎসবের এই দিনে বাংলাদেশের শ্রমজীবী মানুষের অবস্থান আসলে কোথায়? যে শ্রমিকের ঘামে গড়ে উঠেছে অর্থনীতির ভিত, সেই শ্রমিকই আজ সবচেয়ে বেশি বঞ্চিত, উপেক্ষিত, অবহেলিত। এই বিশেষ দিনের শিকড় গিয়ে মেলে 1886 সালের শিকাগো শহরে। তখন যুক্তরাষ্ট্রের শ্রমিকেরা দৈনিক ৮ ঘন্টা কর্মঘণ্টার দাবিতে আন্দোলনে নামেন। হে মার্কেট নামে পরিচিত এক সমাবেশে পুলিশের গুলিতে নিহত হন কয়েকজন শ্রমিক। এই রক্তাক্ত ইতিহাসের মধ্য দিয়েই মে দিবস শ্রমিকের অধিকারের প্রতীক হয়ে ওঠে। সেই দিন আজও স্মরণ করা হয় সংগ্রামের অনুপ্রেরণা হিসেবে। 2025 সালের বাংলাদেশে এসে শ্রমিকদের বাস্তবতা কতটা বদলেছে, চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের শ্রমিকদের অধিকার বাস্তবায়নের বর্তমান পরিস্থিতি। সরকারের গঠিত শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এক করুণ চিত্র। দেশে 100-র বেশি শিল্প খাতে নেই ন্যূনতম মজুরি কাঠামো, প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই অধিকাংশ শ্রমিকের, এমনকি নেই আইনি সুরক্ষা। নারী শ্রমিকেরা পান না যথাযথ মাতৃকালীন ছুটি, আর ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতাও প্রায় নামমাত্র। শ্রম সংস্কার কমিশন প্রস্তাব করেছে জাতীয় ন্যূনতম মজুরি চালুর, নিয়োগপত্র ও পরিচয়পত্র বাধ্যতামূলক করার, পেনশন ও রেশনিং সুবিধা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপও নেওয়া। কিন্তু শ্রমিক নেতারা বলছেন, আগেও অনেক সুপারিশ হয়েছে, বাস্তবায়ন হয়নি। ILOর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী দক্ষিণ এশিয়ায় স্বল্প মজুরি প্রদানে বাংলাদেশের অবস্থান তৃতীয়। মূল্যস্ফীতি বাড়লেও মজুরি সেই হারে বাড়েনি। 2024 সালের শেষেও গড় মূল্যস্ফীতি ছিল 10.34%, যেখানে মজুরি বৃদ্ধির হার 8%-এর কাছাকাছি ছিল। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রে জলি তালুকদার বলেন, এতদিন আমরা শুধু সুপারিশ পেয়েছি, এখন বাস্তবায়ন চাই। এবার মে দিবসে আমরা সরকার থেকে চাই জাতীয় ন্যূনতম মজুরি নিশ্চিত করার স্পষ্ট ঘোষণা। শ্রমিক কল্যাণ ফেডারেশনের আতিকুর রহমানের ভাষায়, আমাদের শ্রমিকেরা দেশের রপ্তানি খাতের প্রাণ, অথচ তারাই সবচেয়ে অরক্ষিত। বাস্তবায়ন ছাড়া উন্নয়নের গল্প অর্থহীন। এই মে দিবসে তাই প্রহসনের উৎসব নয়, হোক সত্যিকারের পরিবর্তনের শুরু, যেখানে শ্রমিক পায় ন্যায্যতা, সম্মান আর জীবনযাপনের নিরাপত্তা।